তোমরা তো আগের ব্লগে দেখেইছিলে আমি পুরীতে এসেছিলাম। হ্যাঁ বন্ধুরা, সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে পড়লাম। আর তোমাদের তো আগের দিন দেখাতেই ভুলে গিয়েছিলাম, আমরা এই রুমটা নিয়েছি। আর এই রুমটা কিন্তু বেশ ভালো ছিল, ওয়াশরুমটাও বেশ পরিষ্কার ছিল। যাই হোক, এখান থেকে আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়লাম। পুরীর প্রথম দিন সকালবেলায় আমরা যাচ্ছি এখন একটু ঘুরু করতে। চলে এসেছি প্রায় আমরা। সকালবেলায় যদি এত সুন্দর দৃশ্য হয় তাহলে তো কোনো কথাই নেই। এখান থেকে 2 মিনিট হাঁটা পথে সমুদ্রের বীচ, আর এসেই তো আমি এখানে পাগল হয়ে গেলাম। হ্যাঁ বন্ধুরা, সকাল সকাল যদি এই সমুদ্রের ধারে আসা হয় তাহলে তো হাঁটাহাঁটি করছি সকালবেলাটাই। কেমন লাগছে? খুব মজা। বীচ থেকে ঘোরাঘুরি করার পরে আমরা এখন যাচ্ছি একটু বাজারের দিকে। আর বাজারে এসেই একটা চায়ের দোকানে আসলাম। আমি তো চা খাই না, যাই হোক এই সকালবেলায় একটু চা তাও খেলাম সবার সাথে। যেহেতু দুপুরবেলা রান্না বান্না হবে তাই বাজারঘাট করতে এসেছি এই মার্কেটে। হোটেলের পাশে যেহেতু এই মার্কেট, আমাদের আসতে কোনো অসুবিধা হয়নি। বাজারের সামনেই একটা পরোটার দোকান আছে, এখানে সেই আমরা একটু পরোটা নিয়েছি। আর বাচ্চারা সব পরোটা এখান থেকেই খাওয়া দাওয়া করলো, সায়ন্তিকা আর কৌশব এখানে খেতে থাকুক। তার মধ্যে আমরা চলে এলাম মিষ্টির দোকানে। আর এখানের মিষ্টিগুলো দেখেই আমার জিভ থেকে একদম টপ করে জল বেরিয়ে গেল। আর যাই হোক, একটু পরোটা আর ঘুগনি নিয়ে নিলাম, আর আমরা এটা খাওয়া দাওয়া করে নিলাম সুন্দরভাবে একদম। সচিরনন্দন ত্রিভুবন করে যা। আর যাই হোক, আমি আর আমার ভাগনা দুজনেই এসেছি সকালবেলা, যেহেতু সবাই আছে হোটেলে আর কি। আমি আর আমার ভাগনা দুজনেই এসেছি। যাই হোক, প্রভুর দর্শন করবো এখন। জয় জগন্নাথ। মন্দিরের ভেতরে ঢুকিনি, পতিত পাবনের দর্শন করলাম মন্দিরের বাইরের থেকে। এইভাবে আজকের মতন এটুকুই। দেখা হচ্ছে নেক্সট পার্টে। আজকের মতন টাটা, বাই।